জাতীয় মতৈক্য কমিশনের যে দ্বিতীয় দফার উদ্বোধনী আলোচনা সেখানে নির্বাচন প্রসঙ্গে বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন আহমেদ যখন কথা বলছিলেন এরপরে নাহিদ ইসলামও কথা বললেন এবং সেখানে নির্বাচন চাওয়াটা ভারতের সাথে মিলে যায় এ ধরনের যারা ভারত থেকে এসছে এই ধারণাটা এই কথাগুলো আমরা যেমন ধরেন এই একটু আগে আপনি চন্দন নন্দীর কথা বললেন আমি আপনাকে বলি যে চন্দন নন্দী লিখেছে বলে যে এখানকার যারা সাংবাদিকতা করছে তারা তো বাংলাদেশে তো এই বিতর্কটা আছে মানবিক করিডোর বিতর্ক তো এখানে আছে এবং তারা কি সাংবাদিকরা কি এই বিষয় নিয়ে রিপোর্ট করবে না কথা বলবে না বললেই তাকে চন্দন নন্দী মাথায় ঢুকে গেছে এই যে বলছেন আপনি এটার সাথে তো এই যে আমি দেখছি যে এই সংকটটা যে ভারতের বক্তব্যের সাথে মিলে যায় ভারতের চিন্তার সাথে মিলে যায় এরকম একটি ভারত বিরোধিতার ট্রাম্প কার্ড এখানেও একটা বিপর্যয় ঘটেছে সেটা হচ্ছে ফরচুনেটলি এখানে আমরা যারা আছি এর মধ্যে ওই বৈঠকে আমার থাকার সৌভাগ্য হয়েছিল আমি নিজে উপস্থিত ছিলাম ওই বৈঠকে কিন্তু কোনো নেতার বক্তব্যের কাউন্টারে কোনো নেতা কথা বলে নাই জনাব নাহিদ ইসলামের পরে কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম যে প্রধান উপদেষ্টার সামনে নাহিদ ইসলাম এবং সালাউদ্দিন আহমেদের বাকবিতণ্ডা সারপ্রাইজড তো ইন্টারেস্টিং জিনিস বলি একটা নিউজ পোর্টাল এই সংবাদটা অলরেডি রান করেছে কি কোনো এক কারণে সংবাদটা প্রকাশের পর তার কাছে একটু সন্দেহ হয়েছে আসলে সংবাদটা যে প্রকাশ করলাম ঠিক কিনা তা আমাদেরকে ফোন করেছে আমাকেই ফোন করে জিজ্ঞেস করলো এরকম একটা নিউজ তো আমরা ছাড়ছি এটা ঠিক কিনা আমি বললাম আপনি ছেড়ে দেওয়ার পরে জিজ্ঞেস করতেছেন ঠিক কিনা মানে কি বলে যে না অন্য মিডিয়ায় দেখছি তো দিয়ে দিছি দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ জার্নালিজম আমাদের আসল ঘটনা তো নাহিদ ইসলাম তার বক্তব্য দিয়েছেন সেপারেটলি নাহিদ ইসলাম তার অপিনিয়ন তুলে ধরেছে না কিভাবে জামাত তার অপিনিয়ন তুলে ধরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার অপিনিয়ন তুলে ধরেছে আমরা কেন প্রত্যাশা করব যে অপিনিয়ন তুলে ধরার সময় রেজাউল করিম ভাই যা বলবেন হেলাল ভাই যা বলবেন আপনি যা আমাদের সবার কি একই কথা হবে না মূল প্রশ্নে আসি এখানে কি ভারত বিরোধিতার একটা ট্রাম্প কার্ড খেলা হচ্ছে কিনা ভারতের বিরুদ্ধে একটা জনমত আছে সেটা ন্যায্য কারণ আছে দেখুন আমি প্রথম কথা নির্বাচন যারা চায় সেটাও তো তাদের ন্যায্য দাবি কথা হচ্ছে দেখুন আপা আমি জনাব নাহিদ ইসলাম একটি দলের নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আরেকটি দলের নেতা ওনারা কোনটা কি কারণে বলবেন না বলবেন ওনাদের কোনো বিষয় আমি ক্ল্যারিফাইও করবো না কাউন্টারও দিব না দিস ইজ নট মাই ডিউটি আমার সরকার কি করছে আমি যে সরকারকে প্রতিনিধিত্ব করছি সেটা কি করছে আপনি যদি সেই আস্কিং আমার কাছে থাকে তা নাই ক্যান রিপ্লাই সেখানে আমি বলছি যে সরকার না বলতে চাচ্ছি না সরকার একদম সুনির্দিষ্টভাবে বারবার বলছে যে সংস্কার বিচার নির্বাচন এই তিনটি মূল লক্ষ্যকে সামনে নিয়েই কাজ করছে এখন হয়তো হেলাল ভাইয়ের শুনতে ভালো লাগবে যদি আমি বলি নির্বাচন সংস্কার বিচার কথার কথা এটাকে আমি দোষারোপ করছি না উনি যেহেতু খুবই স্বাভাবিক বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দল আগামী নির্বাচনের সরকার গঠন করার ব্যাপক সম্ভাবনা যে দলের তাদের কাছে নির্বাচন শব্দটা শুনতেই ভালো লাগবে এটা খুব ভালো বিষয় তো হয়তো আবার রেজাউল করিম ভাইয়ের কাছে বিচার সংস্কার নির্বাচন এটা শুনতে হয়তো ভালো লাগতে পারে এনসিপির কাছে হয়তো সংস্কার বিচার তারপরে নির্বাচন শুনতে দ্যাট ইজ নট মাই ডিউটি আপনার কাছে কি ভালো লাগবে সরকার এই তিনটা এজেন্ডাকে সামনে নিয়ে কাজ করছে এবং আপনি দেখুন এই জাতীয় মতৈক্য কমিশনের কাজ শেষ হওয়ার কথা আগস্ট মাসে আশা করা যাচ্ছে যে আগস্ট মাসের আগেই রাজনৈতিক দলগুলি আমরা তো অনেক কথা বলছি এখানেও আমাদের কথা মিলছে না আপনি অদ্ভুতভাবে অবিশ্বাসযোগ্যভাবে অবাক হয়ে যাবেন সবচেয়ে আশার বিষয় কি জানেন এই জাতীয় মতৈক্য কমিশনে যে পলিটিক্যাল পার্টিগুলি ভূমিকা রাখছে প্রত্যেকে খুবই আন্তরিক এবং প্রত্যাশার চেয়ে বেশি সংস্কারের বিষয়ে তার আগ্রহ দেখাচ্ছে